ঈশান কিশন ঋতুরাজের খুলল ভাগ্য। চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন দলে সুযোগ পেলেন। 19শে ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে যেন উন্মাদনা কমছে না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাথায় হাত পড়েছে বিসিসিআই কর্মকর্তাদের। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বদল আসতে চলেছে। আসলে ভারতীয় দলে মস্ত বড় দুই পরিবর্তন হতে চলেছে। চলতি সময়ে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলছে। এই সিরিজে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন দেখাচ্ছে। আপাতত সিরিজে ভারতীয় দল 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। ভারত চাইবে সিরিজের ঊর্ধ্বশ্বাস প্রদর্শন দেখিয়ে তৃতীয় ম্যাচটিও জয়লাভ করতে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ম্যাচটি শুরু হতে চলেছে 12ই ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটি ভারতের শেষ ম্যাচ হতে চলেছে। জলদি ভারতীয় দল উড়ে যাবে দুবাইয়ের উদ্দেশ্যে। তবে তার আগেই ভারতীয় দল দেখতে পাওয়া যাবে বড় সড় পরিবর্তন। 11ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি দলের কাছে সুযোগ রয়েছে তাদের স্কোয়াডে রদবদল করার। এবার ভারতীয় দলের দুই পরিবর্তন হতে চলেছে। আসলে উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিশন এবং ঋতুরাজ গাইকোয়াড় ভারতীয় দলে এন্ট্রি নিতে চলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে যে দুটি ওডিআই ম্যাচের সমাপ্তি ঘটতে চলেছে সেখানে দলের হয়ে ভালো পারফরমেন্স দেখাতে পারেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। সূত্রের খবর, বিসিসিআই ভারতীয় দলের এই দুই খেলোয়াড়কে পরিবর্তন করতে চলেছে। প্রথম ম্যাচে অভিষেক করে কেবলমাত্র 15 রান বানিয়েছিলেন জয়সওয়াল। অন্যদিকে কেএল রাহুলের কথা বলতে গেলে প্রথম দুই ম্যাচেই রান বানাতে ব্যর্থ হন তিনি। প্রথম ম্যাচে রাহুল 2 এবং দ্বিতীয় ম্যাচে 10 রান বানিয়ে আউট হয়ে যান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার এরূপ পারফরমেন্সের পর দলে তার টিকে থাকা নিয়ে উঠছে প্রশ্ন, যে কারণে ভারতীয় দলের মূল উইকেট কিপার হিসেবে ঋষভ পন্থকে দেখতে পাওয়া যাবে এবং তার ব্যাকআপ হিসেবে ঈশান কিশনকে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা ঋতুরাজকে ব্যাকআপ ওপেনার হিসেবে দেখতে পাওয়া যেতে পারে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।